নার্স, আপনি পুলিশকে ফোন করুন, এক্ষুনি এখানে আসতে বলুন। ঠিক আছে। এক মিনিট, বলছিলাম যে আমি একটু ওর সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, প্লিজ। মানে আপনি যদি অনুমতি দেন তাহলে। ওকে বলুন আপনাকে পার্সোনালি চিনি, আপনার হাজবেন্ড আর বাড়ির সবাইকে চিনি বলেই এই সময় আমি ওকে কথা বলার জন্য অ্যালাউ করছি। কিন্তু ম্যাডাম, একটা কথা, আপনার সাথে কথা বলার পরও যদি কোনো আমরা সদুত্তর না পাই তাহলে কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। ইয়েস, কারণ তখন আমাদের কাছে আর কোনো অপশন থাকবে না। আমি কিন্তু আমার হসপিটালে এরকম কোনো কিছুই মেনে নেব না, একদমই টলারেট করব না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো। কি রে, এখনো চুপ করে থাকবি? এখনো মুখ খুলবি না? ডোডো, চুপ করে থাকিস না। বল, তুই কেন এই ওয়ার্ড বয়ের কস্টিউমে কেবিনে ঢুকেছিলি? আর সিঞ্জিনি কোথায়? সিঞ্জিনি জানে এই কথাগুলো? ডোডো, আমি কিছু জিজ্ঞাসা করছি, আমার কথার উত্তর দে। কেন এসেছিস তুই এভাবে? না ছোট কাম্মা, তুমি সিনাকে কিছু বলো না। সিনা এসব ব্যাপারে কিছুই জানে না। ও যদি জানতে পারে তাহলেও খুবই কষ্ট পাবে। তবে হ্যাঁ, আমার এখানে এভাবে আসার পিছনে একটা কারণ তো নিশ্চয়ই আছে। কি কারণ রয়েছে ডোডো? কি ব্যাপার সিঞ্জিনি, কোথায় ছিলে তুমি? আর তুমি ডোডোর সঙ্গে কেন ছিলে না? ছোট কাম্মা, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। ডোডো, কি হয়েছে? চুপ করে আছো কেন, বলো। এত রাত্রে কি কারণে তুমি এরকম ওয়ার্ড বয় কস্টিউম পরে আছো? ডোডো দাদা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? সবাই জিজ্ঞাসা করছে যে তুমি এইভাবে কেন এসেছো। ভেবেছিলাম চালাকি করব। চালাকি করে কি? ভেবেছিলাম চালাকি করে তাতানকে আমি সরিয়ে দেব, ওকে মুক্ত করে দেব। ছোট কুমা, আমি ভেবেছিলাম আমি তাতানের কেবিনে ঢুকে গিয়ে দেখবো যে তাতানের জ্ঞান ফিরে গেছে। তারপর ওকে আমি বলতাম যে ভাই, তাড়াতাড়ি দাড়ি গোঁফ কেটে পরিষ্কার হয়ে তুই বাইরে চলে যা, বাইরে গিয়ে সবাইকে বল যে তুই আসল ডোডো। আর আমি তাতান সেজে শুয়ে পড়ছি ওখানে। তারপর পুলিশেরা আসুক, অশান্তি হওয়ার থাকলে হোক, আমার কিচ্ছু এসে যায় না। কি ভুলভাল কথাবার্তা বলছো ডোডো দাদা? তাতান দাদার দাড়ি গোঁফ কেটে তুমি তাকে সরিয়ে তুমি তার জায়গায় শুয়ে পড়বে আর সবাই তোমাকে তাতান ভাববে? যে মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ডাক্তার গ্যারান্টি দিতে পারছে না সে জীবনে সুস্থ হয়ে দাঁড়াতে পারবে কিনা, তাকে বাঁচানোর জন্য তুমি এই প্ল্যান বানালে? বিষয়টা একটু বোকা বোকা লাগছে না? শিবা, আমি কিন্তু তোর বড় দাদা হই, একটু ভদ্রভাবে কথা বল। আমাকে বোকা বলার আগে একবার বোঝার চেষ্টা কর আমার মেন্টাল কন্ডিশনটা কি ছিল, কেন এরকম একটা চিন্তা আমার মাথায় এলো সেটা আগে জান। ডোডো দাদা, এক মিনিট শিবা, দেখ ডোডো, তোর এই বোকা বোকা অর্থহীন প্ল্যানটা কিন্তু আমিও বিশ্বাস করতে পারছি না। তুই যেটা বলছিস তার জন্য ওয়ার্ড বয়ের পোশাক পরার কি দরকার, আমি তো এটাই বুঝতে পারছি না। আমার কিন্তু মনে হচ্ছে এটার পেছনে কোনো রহস্য আছে, কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। না ছোট কাম্মা, বিশ্বাস করো কোনো গন্ডগোল নেই। গন্ডগোল আছে ডোডো, তুই সত্যি কথা বলছিস না। আমার কাছ থেকে তুই কিছু না কিছু ঠিক লুকোচ্ছিস।
দেখ, তোদের দুজনকে কিন্তু আমি খুব ভালো করেছি। হ্যাঁ, তোরা হয়তো এখন অনেক বড় হয়ে গেছিস, অনেক বছর আমাদের থেকে আলাদা থেকেছিস, তাই হয়তো বুঝতে মাঝে মাঝে একটু অসুবিধা হয়, কিন্তু তার মানে এটা নয় যে আমি সত্যি আর মিথ্যের ফারাকটা করতে পারবো না। তাতান সুস্থ হয়ে ওঠার পর তোরা দুজন যখন আমার সামনে দাঁড়াবি, আমি কিন্তু বলে দিতে পারবো কে ডোডো আর কে তাতান। কিন্তু তোর আজকে এভাবে আসার উদ্দেশ্যটা কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না ডোডো। আসলে আসলে মাকে খুশি করার জন্য আমি এটা করতে চেয়েছিলাম, তোমাদের সবাইকে খুশি দেখবার জন্য আমি এটা করতে চেয়েছিলাম। বিশ্বাস করো ছোট কাম্মা, এছাড়া আর কোনো কারণ নেই। আমাদের খুশির জন্য? আমরা কিসে খুশি হব সেটা তুই জানিস? হ্যাঁ জানি ছোট কাম্মা, সবাইকে ভালো দেখলে তোমরা খুশি থাকবে। ছোট কাম্মা, তাতান ওখানে ঠিকভাবে বাঁচতে পারেনি, খারাপ সঙ্গে পড়ে তাতান নষ্ট হয়ে গিয়েছিল। তাতানের জ্ঞান ফিরলে পুলিশ ওকে অ্যারেস্ট করে বিদেশে নিয়ে চলে যাবে। আমি ভেবেছিলাম ওকে সুস্থ করে নিয়ে ওকে বলবো যে ভাই তুই ডোডো সেজে সুস্থ হয়ে ভালোভাবে বাঁচ, আমি তোর অপরাধ আমার মাথায় নিয়ে শাস্তি পেলে পাবো। কোনো অসুবিধা নেই আমার তাতে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাহ, চমৎকার! তুমি তো বেশ চালাক ছেলে তাতান, কি সুন্দর নাটক করে যাচ্ছ। তুই এই কারণের জন্য এভাবে এসেছিলি? হ্যাঁ ছোট কাম্মা, বিশ্বাস করো ছোট কাম্মা, আমি শুধুমাত্র এই কারণেই এখানে এসেছিলাম, আর অন্য কোনো কারণ নেই। খালি মনে হচ্ছিল ও তো জীবনে ভালোভাবে বাঁচতে পারেনি, শুধু কষ্ট পেয়েছে। কিন্তু ছোট কাম্মা ও তো ভালো ছেলে বলো, আর মা তুমি তো দেখতেই পাচ্ছ মা কিভাবে কেঁদে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমি 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 এই আমি এই বোকার মতো কাজটা করে ফেলেছি। সিনা সিনা এসবের কিছুই জানতো না, ওকে আমি বাইরে বসিয়ে রেখে এই কাজগুলো করেছিলাম। কিন্তু বিশ্বাস করো ছোট কাম্মা, আমি এই বোকার মতো কাজটা করেছি শুধুমাত্র তাতানকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। কিন্তু দেখো আমি এই কাজটাও করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না ছোট কাম্মা, কিছুই করতে পারলাম না। ঠিক আছে, তোমার আমাকে যা শাস্তি দেওয়ার তুমি দিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। ডোডো, তুই কেন? কি হলো মিসেস চৌধুরী, উনি কিছু আপনাকে বললেন নাকি পুলিশকে খবর দেব? না না, পুলিশ ডাকার দরকার নেই, ও আমাকে সবটাই বলেছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ওকে, আপনি যখন অ্যাসিওর করছেন তখন আমরা কোনো স্টেপ নিচ্ছি না, পুলিশকেও খবর দিচ্ছি না। কিন্তু ম্যাডাম, এইভাবে এখানে হঠাৎ করে ঢুকে আসাটা আমি কিন্তু কখনোই টলারেট করব না। ম্যাডাম, আপনারা আর কেউ এখানে থাকবেন না, সবাই বাড়ি চলে যান। পেশেন্টের জ্ঞান ফিরলে আমি নিজে আপনাদের খবর দেব। ওকে, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সবাই বাড়ি চল। শিবা, বাড়ি চল।
ব্যাপার কি? সবাইকে যে বাড়িতে চলে যেতে বললে, এরপরও কেন বসে আছো তোমরা এখানে সবাই? ছোট খাম্মা তুমি একা একা থাকবে? আমি থাকি না। না আমি কেবিনের ভিতরে যাব না, হসপিটালের বাইরে বসে ওয়েট করব। না শিবা, দেখ সুপারকে বলে অনেক কষ্টে একজন থাকার পারমিশনই পেয়েছি। না আমার কিচ্ছু হবে না, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনে চলবো, প্রমিস। আচ্ছা ঠিক আছে সিন্ধিনী, শিবা যখন চলে এসেছে ও তখন আমার সাথে থাক। এক কাজ করো, তোমরা দুজন বাড়ি ফিরে যাও। কিন্তু আমি আর কারো কোনো কথা শুনতে চাই না সিঞ্জিনী, যেটা বলছি সেটা করো। যাও, ডোডোকে নিয়ে বাড়ি ফিরে যাও। ঠিক আছে ছোট খাম্মা, তাহলে আমরা আসছি। মা, ডোডো দাদা কেমন বোকা বোকা কাণ্ড করে বলো তো? নিজের ভাইকে বাঁচানোর জন্য এরকম কেউ করে? কত বড় একটা গন্ডগোল হতে পারতো। শোন শিবা, এই মুহূর্তে আমাদের শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ওই কেবিনে আছে। হ্যাঁ, তাতান দাদা। জানি না সে তাতান হোক বা ডোডো, যেই হোক না কেন। তোমার হঠাৎ এরম মনে হচ্ছে কেন? তুমি কি কিছু সন্দেহ করছো? শিবা বাবা, এই মুহূর্তে আমাকে আর কিছু জিজ্ঞাসা করিস না, শুধু আমাদের এটাই লক্ষ্য রাখতে হবে, ওই কেবিনের যেই থাকুক না কেন তার গায়ে যেন কেউ একটা টাচ পর্যন্ত না করতে পারে। হ্যাঁ মা, আমি লক্ষ্য রাখবো। কিন্তু অনিক আঙ্কেল আমাকে বলেছে আমার নামে যে কেসটা চলছে সেটার জন্য আমি বাড়ির বাইরে পা রাখতে পারবো না। এমনকি কোনো পাবলিক প্লেস বা গভর্নমেন্ট এরিয়াতে আমি যদি যাই তাহলে সেটা অপরাধের মধ্যে পড়বে। কি শিবা, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? না না, তোর এখানে থাকাটা ঠিক না। শোন বাবা, তুই এক কাজ কর, বাড়ি ফিরে যা। যা, এখানে থাকতে কিছু হবে হবে না মা, রাতটুকুনি ব্যাপার তো, কেউ কিছু জানতে পারবে না। শিবা বলছি তো, এখানে থাকার কোনো দরকার নেই। দেখ বাবা, এই মুহূর্তে আমাদের এমন কিচ্ছু করা যাবে না যে তোর কেসে কোনো অসুবিধা হয়। তোকে ক্লিন থাকতে হবে বাবা, বুঝেছিস? তুই যা, আমি এদিকে সামলে নেব। যা বলছি তো, আমি সামলে না নেব। মা, আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না। শিবা, আমি কিছুতেই যাবো না, আমি এখানেই থাকবো। কেন বাচ্চা ছেলের মতো জেদ করছিস বলতো বাবা? শোন আমার কথাটা শোন শিবা, দেখ তুই যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারিস আমি তো সেই ব্যবস্থাই করছি, বল। শিবা দেখ বাবা, তোর কিছু হয়ে গেলে কিন্তু আমি আর বাঁচবো না রে। আমি বলছি শোন, যা বাড়ি ফিরে যা। কিন্তু মা তাও বলছি তো বাড়ি ফিরে যা। আচ্ছা ঠিক আছে, তোর আমাকে নিয়ে চিন্তা হচ্ছে তো? শোন, আমার যদি কোনো দরকার পড়ে তাহলে সবার প্রথম আমি তোকেই ফোন করবো। যা, নে আর দেরি করিস না, ওঠ ওঠ, যা বাবা, আমি সামলে নেবো, যা। আবার দাঁড়িয়ে বলি, বলছি তো যা, আমি সবটা সামলে নেবো, যা। তুমি ফোন করবে তো? করবো, সবার প্রথম আমি তোকেই ফোন করবো। সাবধানে থেকো। ভেবেছিলাম আমি তাতানের কেবিনে ঢুকে গিয়ে দেখবো যে তাতানের জ্ঞান ফিরে গেছে। তারপর ওকে আমি বলতাম যে ভাই তাড়াতাড়ি দাড়ি গোঁফ কেটে পরিষ্কার হয়ে তুই বাইরে চলে যা, বাইরে গিয়ে সবাইকে বল যে তুই আসল ডোডো। তাতানের জ্ঞান ফিরলে পুলিশ ওকে অ্যারেস্ট করে বিদেশে নিয়ে চলে যাবে। আমি ভেবেছিলাম ওকে সুস্থ করে নিয়ে ওকে বলবো যে ভাই তুই ডোডো সেজে সুস্থ হয়ে ভালোভাবে বাঁচ, আমি তোর অপরাধ আমার মাথায় নিয়ে শাস্তি পেলে পাবো। ঠাকুর, ছেলেটাকে সুস্থ করে দাও ঠাকুর।
আমাকে যে একবার হলে ওর সঙ্গে কথা বলতেই হবে, যে করে হোক সত্যিটা আমাকে জানতেই হবে। সব প্ল্যান ভেস্তে গেল, সব। কিছু বুঝতে পারছি না এই সিচুয়েশন থেকে কি করে বেরোবো। তাতান, তুমি আজ একের পর এক ব্লান্ডার করেছো। একটা ছোট কাজ করতে তুমি এত সময় লাগিয়ে ফেললে, তারপর ছোট কামাকে তুমি এমন যুক্তি দিয়েছো। আমার তো মনে হয় না ছোট কামার একটা কথাও বিশ্বাস হয়েছে বলে। তাতান, আমার কিন্তু মনে হচ্ছে ছোট কামা তোমার উপর সন্দেহ করেছে। আর তোমার উপর সন্দেহ করা মানে আমার নাগাল পেয়ে যাবা। আর শুধু ছোট কাম্মা কেন, বাড়ির সবাই যখন এই কথাটা শুনবে সবার মনে প্রশ্ন উঠবে যে তুমি এই কাজটা কেন করলে, শুধু কি ভাইকে ভালোবেসে? কেউ এই ব্যাপারটা মানতে চাইবে না, কিন্তু কে ডোডো কে তাতান সবার এই ব্যাপারটা নিয়ে সন্দেহ হবে, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে তাহলে আর কি, আমাদের খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে যে আমাদের নেক্সট স্টেপ কি হবে। কি স্টেপ নেবো বলো তো? চেষ্টা তো করলাম ছোট কাম্মাকে কনভিন্স করানোর, কিন্তু সে নিজে নিজের ছেলেকে নিয়ে ওখানে থেকে গেল, আর আমাকে আর তোমাকে ওখান থেকে পাঠিয়ে দিল। সেই কারণেই তো আমি আরো বেশি কনফার্ম হচ্ছি যে শ্যামা চৌধুরী নিশ্চয়ই কিছু একটা সন্দেহ হয়েছে। ডোডোর যদি জ্ঞান ফিরে যায়, বুঝতে পারছো কি হবে? আমার মাথায় না আর কিছুই আসছে না। এত কম সময়ের মধ্যে আমি কম সময় নয় তাতান, ধরে নাও আমাদের হাতে একেবারেই সময় নেই, যা করতে হবে ফাস্ট। একটা অ্যাটেম্প্ট মিস করেছি, আরেকবার চেষ্টা করতেই হবে। আচ্ছা শোনো, এখন সবাই ডোডোকে নিয়ে ব্যস্ত আছে আর থাকবেও, এর মধ্যে কিন্তু ঠাম্মিকে দিয়ে সাইন করিয়ে নেওয়া যেত। শ্যামা চৌধুরী এখন ডোডোকে ছেড়ে সম্পত্তির দিকে নজর দেবে না। দরকার হলে যখন সকালবেলা সবাই হসপিটালে যাবে, তখন ঠাম্মিকে দিয়ে জোর করে সাইন করিয়ে নিতে হবে, তারপর যা হওয়ার হবে। তুমি শুধু নিজের স্বার্থটা দেখছো সিনা, আমার কথা তো ভাবছো না বলো? আর আগে বাঁচবো, তারপর তো সম্পত্তি ভোগ করব। তোমার কি মনে হয় যদি সবটা জানাজানি হয়ে যায় আমি এই দেশে থাকতে পারবো? পারবো না। ওই দেশের পুলিশের কাছে আমাকে চালান করে দেওয়া হবে, সেটা বুঝেছো নাকি সেটাও বুঝতে পারছো না? না বোঝার কি আছে? তাহলে কি করবে এখন? ডোডোকে গুলি করে ওর মুখ বন্ধ করে দেবে? করে দাও, দাঁড়িয়ে আছো কেন? ছোট কাম্মা জানলে জানবে, তাতান যা করার করো, বাট প্লিজ ডু সামথিং। এই টেনশন আর সহ্য হচ্ছে না আমার। হ্যালো, হ্যাঁ ছোট কর্তা, আমার কথা শুনতে পাচ্ছ? ছোট কর্তা, তোমার সঙ্গে জরুরি একটা কথা আছে। ছোট কর্তা, আমি এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমায় বলে দাও আমি কি করবো। ছোট কর্তা, কাউকে ন্যায় দিতে গিয়ে আমি অন্য কারোর সঙ্গে অন্যায় করে ফেলবো না তো? ঠিক আছে, তাহলে তুমি সব খবর নিয়ে আমাকে জানো, আমি এখন রাখছি।
মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী শুনছেন? সরি ডক্টর, আসলে সকাল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, চোখটা একটু লেগে গেছিল। যান, গিয়ে ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে নিন। কাল সারা রাত ধরে সেই ঠায় বসে আছে, বারবার করে বললাম বাড়ি চলে যান, তাও আপনি গেলেন না। বলছিলাম ডক্টর, তাতান এখন কেমন আছে? কাল মাঝরাত থেকে কন্ডিশন একটু বেটার, রিডিংগুলো ঠিকঠাক দিয়েছে। লাংসের কন্ডিশনও আগের থেকে অনেকটা ভালো, অক্সিজেন লেভেলও অনেকটা বেড়েছে। আমার তো মনে হয় আপনাদের ছেলের আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে আমি ডাকছি, কেমন? ধন্যবাদ ডক্টর, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। নার্স, কৃষ্ণ, তুমি আমাদের ছেলেটাকে রক্ষা করেছো ঠাকুর, আমাদের ছেলেটাকে রক্ষা করেছো তুমি।